হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই এই গরমে কিরকম আছো? আমার তো মোটামুটি চলে যাচ্ছে। তো চলো নতুন একটা ভিডিওর সাথে। এখানে সেদিন ছিল রবিবার আর এরকমভাবে ঘুমটা ভেঙেছিল। তার উঠে আমি সমস্ত কাজ করে এক্ষুনি দেখো দিশাকে তুলতে চলে আসবো। আর দিশা তো কিছুতেই উঠবে না। আবার ম্যাম পড়াতে আসবে, ওঠো। ওকে ঘুম থেকে তোলা মানে যুদ্ধ করা। তারপরে অনেক কষ্টে দেখো কিভাবে আমি ওকে ঘুম থেকে তুলি। কখন দিবি? সব পাখিরা তো এমনিই চলে যাচ্ছে। আগের দিনকে দিলি, এখন কখন দিবি? উঠে পড়। কালকে তো দিলি, আজকে কখন দিবি? সকালবেলায় কিন্তু পাখিরা বেরোয়, অন্য টাইমে বেরোয় না। তাড়াতাড়ি আয়, জলটা দিয়ে দে। আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা সবাই জানে মোটামুটি আমার ব্যালকনিতে একটা জলের জায়গা সব সময় থাকে, শুধু গরমের জন্য না। ওখানে আগে যখন সন্দেশ থাকতো তখনই ওই সব পাখিগুলো আসতো না ওর খাবারের খেতে, তো ওখানে জলের জায়গাটা সবসময় থাকতো। আর এখানে শুভজিৎ দেখো আমাকে ছুরিগুলোকে হাত দিয়ে দিয়েছে। তারপরে ওকে ওটা বলেই তুললাম যে তুমি জলটা দিয়ে দাও। আর দিশা এখন ওই জলটা দিশাই দিচ্ছে। তো এখানে আমি চলে এসেছি মুড়ি নিয়ে। এই যে ও কাজ করছে, আমি বলছি না খাও কিছু খাবে না। যেই দেখেছে ক্যামেরা অন আছে, তারপরে ক্যামেরাটা বলছে অফ করো, তারপরে আমি গালে নেবো। তো আমাদের মধ্যে এটা চলে, ও আমাকে প্রায় সময় খাইয়ে দেয়। তো ভিডিওতে তোমরা দেখো ওটা একটুকুনির জন্য প্রায় সময় ওই আমাকে খাইয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি পনির নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে পনির, যেটা আমি সবসময় বানাই। তো তোমাদের সাথে অনেকক্ষণ বক করেছি, প্রচন্ড তেল মেখেছিলাম। সকালবেলা উঠে দিশাকে আগে পুরো তেল মাখিয়ে দিয়েছি। আর এখানে দিশা স্নান টান পড়া টড়া করে ও গোপালকে নিয়ে বসে গেছে। আর লাস্টের পায়েসটা কি হয়েছে এরকমভাবে, মানে গোপালকে দেওয়ার পর মানে আমি বসিয়ে রেখে চলে এসেছি, ভুলে গেছি। তো একটু এর মতন নিচেটা লেগে মতন গিয়েছিল। তারপরে বেরিয়ে পড়েছি। হলো এবারে দেখি রেডি হই, 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে। আগের দিন যে কানেরটা নিয়েছিলাম পরলাম, তারপরে তো আরেকটা আমার সাথে ঘটনা ঘটে গেছে, সেটা আমি পরে বলছি। সেখানে খাবার দাবার নিয়ে বাপি মাকে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো এই রোদ্দুরে আমাকে এখন যেতে হবে দিশার ক্লাসে। বুঝতেই পারছো কি হারে রোদ্দুরটা, রবিবার ছিল, রবিবার কেন এখন প্রতিদিনই যে হারে রোদ্দুরটা পড়ছে ধারণার বাইরেও। আমার শুভজিৎ আমাকে বলেছিল যে চাচা করে চলে যাও, তো আমি বললাম না, আমার বাইক মানে স্কুটি জিন্দাবাদ। তো আমি টুকটুক করে যাচ্ছি। আর এইদিকে একটা জিনিস ভাবছি, দেখো গাছ আছে, কত ছায়া পড়ে আছে, কিন্তু যেই না গাছটা থেকে আমি এধারে যাচ্ছি পুরো একদম রোদ্দুরটা একদম পড়ছে। তো সবসময় বলছি রোদ্দুরে পুরো খাকা করছে, ভাবছি কি করে যাব। এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। আমাকে দুজন অফার করেছিল যে আমি 4 চাকা নিয়ে যাচ্ছি, তো আমি তাদের কথা শুনিনি, অমান্য করে স্কুটি নিয়ে এলাম। আর রোদ্দুরটা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছিলো। তারপরে এলাম, দিশাকে আগে ক্লাসে দিই। এখানে এসে আমি আগেই দাঁড়িয়ে গেছি, পুরো একদম কি বলবো, এত রোদ্দুরের তেজ ছিল না যে ধারণার বাইরে। তো সেদিন ক্লাসে যেতাম না, ক্লাসে এই কারণেই গেলাম, দিশার নতুন সেশন শুরু হচ্ছে ড্রামা ক্লাসে, তো সেটার জন্যই আবার আসা। এর দিন ফর্ম নিয়ে গিয়েছিলাম, এই যে তার সেটা ফিল আপ করে জমা দিলাম। আর ওরা সিনিয়র হয়ে গেছে, মানে দেখলে পুচকি হলে কি হবে, এখন যারা আসছে তাদের থেকে অনেক সিনিয়র, এই জন্য একটু ভাবও খাচ্ছে। তো তারপর এখানে খাবার নিয়ে চলে এসেছিলাম, কারণ আমি খেয়ে আসিনি, তো ওটাকে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে ঠান্ডায় বসে বসে, এখানটা ভীষণ পরিমাণে ছায়া, তো এখানটা বসে বসে খাবারগুলো খেলাম। আবার এই দেখো এটাকে ধুতে চলে এসেছি। তারপরে চলো এখন আমাকে, কে বললো আমি জল খাই না? এই যে এত জল খেয়েছি, দিয়ে জলের বোতল শেষ করে দিয়েছি, তারপর আবার জল ভরে নিলাম। এবারে চলো দিশার মানে 4টে বেজে গেছে, ওর ক্লাসটা ছুটি হয়ে যাবে, চলো ওকে আনতে যাই। এই যে ওকে আনতে চলে এসেছি। আর এই দেখো তারপরে আমরা বেরিয়ে আইসক্রিম খেলাম, হি। তারপরে এসে আমাকে বলছে আমরা মন্দিরে যাই, ও এইসব পোজ দিচ্ছে আর বক করছে। মন্দিরের দিকে এবারে যাওয়া যাক। মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কি জানি কি হবে। বৃষ্টি হোক, আমি চাই বৃষ্টি হোক। ও আমাকে বলে দিয়েছিল যে মা তুমি কিন্তু আগে আমাকে মন্দিরে নিয়ে যাওয়ার আগে কিন্তু নিচের দোকানে ঘুরিয়ে দিও, কারণ ওর কিছু জিনিস নেওয়ার ছিল, আমারও নেওয়ার ছিল। তারপরে চলো আমরা জিনিসপত্র নিয়ে ওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আগে ভগবানের দর্শন করে না। তো দিশা না সেদিনকে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিল, এসে একটু শুয়ে গিয়েছিল। আর এখানটা সেদিন এতটাই রোদ্দুর ছিল যে মন্দিরটা অনেকটাই হালকা ছিল, মানে বলতে পারো অনেকটাই হালকা।
তো তারপরে আবার ওখানে প্রায় 1 ঘন্টার উপর ছিলাম। তারপরে ওখানে থেকে আমরা চলে এলাম এই যে এখানে, এই যে দিশা ফুল পেড়ে পেড়ে আমাকে এসে দিচ্ছে। তারপরে চলে যেতে হবে দিশার ডান্স ক্লাসে। এই যে দিশাই ভিডিওটা নিল। আর এরকম চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমরা খুব সেফলি গাড়ি চালাই, মানে আমি খুব সেফলি গাড়ি চালাই, আর দিশা খুব ভালোভাবে ফোনটাকে ধরে থাকে, ফোনটা পড়ার মতন কোনো চাপ নেই। তো আমাকে অনেকে বলে যে গাড়ি চালাতে চালাতে কেন ভিডিও নিই, খুব সেফভাবেই নিই, তো ওটা ভাবার চিন্তা করার কারণ নেই। তো তারপর আমি আবার চলে এলাম এই যে দিশাকে খাওয়াতে, কারণ ও বেরিয়ে আর কিছু খায়নি। তারপরে এই যে বলছে মা তুমি একটু খাও, বলছে না আমি খাবো না। আর সেদিন না বেলা করেও ওখানে গিয়ে বেলাতেই খেয়েছিলাম, আর খেতে একটু ইচ্ছা করছিল না। তো এই যে দিশাকে রেডি করিয়ে দিলাম, ওর সেদিন ওয়েস্টার্ন ক্লাস ছিল। তো এই যে এখানে সেদিনকে মোয়ের আবার ওর একটা প্রোগ্রাম ছিল, ও ছিল না। এই যে একা একা বসে বসে ফোন ঘাটছিলাম, কমেন্ট চেক করছিলাম, এখানটাই অনেকটা ফোনটা আমি একটু টাইমটা পেলাম। তারপরে এই যে আরেকজনের সাথে ঝগড়া হবে এক্ষুনি আমার, এই যে ফোনে বক বক করতে করতে এক্ষুনি ইয়ার্কি করতে করতে তার সাথে এক্ষুনি ঝগড়া হয়ে গেছে। তো চলো এবারে দিশার ডান্স ক্লাস ছুটি হয়ে যাবে, তার আগে ওর একটা মিটিং আছে, সেটাকে অ্যাটেন্ড করি। এখানে দিশাদের মিটিং হচ্ছিল আর দিশা ওইদিকে। তারপরে এই যে দিশার ডান্স ক্লাস ছুটি হয়ে গেল, এবারে আমাদের বাড়ির দিকে যেতে হবে। চলো আমাদের সাথে সাথে তোমরাও বাড়িতে চলো। তার আগে দিশাকে একটা জুস কিনে দিই, কারণ ওর শরীরটা বললো একটু খারাপ লাগছে। আমি বললাম না তোকে কিছু খেতে হবে না, এই একটু খাও। ও আবার আমাকে অফার করছে, আমি বললাম না এবারে চলো, ও তোকে তো এনার্জি ড্রিঙ্কস দিয়ে দিয়েছি, কিন্তু আমার এনার্জিটা আমাকে নিতে হবে। চলে এলাম এই যে আমাদের সবার প্রিয় যুগলদার দোকানে, এখানে চা খেতে হবে, কারণ মাথাটা অনেকক্ষণ ধরে আছে আর অনেকক্ষণ কিছু খাইও নি। তো চলো এবারে আমার সাথে সাথে তোমরাও একটু চা খাই আর তোমরা দেখো আর কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার তো বেশ একা একা বলো কেউ থাকুক আর না থাকুক, আমার তো চা খেতে বেশ ভালোই লাগে, মানে যে কোনো দোকানে তো চা খেলে যেন আলাদাই একটা শান্তি আমি পাই। তো এখানে চলো আমার চা খাওয়া হয়ে গেছে। এই যে আমরা আবার দেখতে দেখতে, আর সেদিন রবিবার থাকলে তো স্টেডিয়ামটা পুরো একদম চেনাই যায় না, মনে হয় কোন এলাকাতে আমি এসে গেছি, এতটা ভিড় থাকে। তো চলো এগুলো দেখতে দেখতে এবারে বাড়ি যেতে হবে। বললো মা আমাকে একটু ফোনটা চালিয়ে দাও। তো ও তো সারাদিন এই কিছু না কিছু করতেই থাকছে, তো ফোন টিভি বললাম না, ও টোটালি অ্যাভয়েড করে। তো এখানে ও একটু ওর ফোন দেখছিল, ওর ইনস্টাগ্রাম আইডিটা ও চেক করছিল যে রিলসগুলো কীরকম কী না হয়েছে। তো আমি আবার একটু ভিডিও নিলাম, ওটা পুরো ফাঁকা রাস্তা ছিল। তো তারপর আমি চলে এলাম এই যে শুভজিতের দোকানে, কারণ এখানে এতটা পরিমাণ আমার মানে কষ্ট হচ্ছিল। তো এসে আগে ঠান্ডা হয়ে গেলাম। তো তারপরে এবার মাও এসেছিলো, এখানে একটু বসলাম। তো সুজিত বললো আর একটু বসে যাও, তখন 9টার মতন বাজে আমি চলে এসেছিলাম। তো এখানে এসে দিশা বলছে আবার মা, ও তো সেরকম কিছু খায়নি, তো আবার একটু বিস্কিট খেয়ে নিল। তো তারপর আবার আমরা চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আর এই যে এই রাস্তাটায় মনে হয় আমি ওর সাথে যেতে পারি, যেটা ও গাড়িটা চালায়, বাকি সময় তো আমাকে চালাতে। আর এসে এই যে এসেই শুরু হয়ে গেছে দিশার গোপালের অনেক আদর থাকে, গল্প থাকে, সারাদিন দেখেনি। আর এই যে ফুলগুলো এনেছিল, এসেই বলছে না আমি আগে গোপাল দাদাকে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে দে। তো এই ফুলগুলো ও নিয়েছিল, তখন প্রায় 10টা-20 মতন বাজে, আর ও এসে এইরকম করে আছে। তারপরে দাঁড়াও, এখন শুধু এখানেই শেষ হবে না, তখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তারপর দেখো গোপালকে খেতে দেবে। এই যে ফুলগুলোকে নিয়ে গঙ্গা জল ছিটাচ্ছে এবারে নিচের। ওদিকে দিশা যা করছে করুক, আমি চলে এলাম রুমে। আর শুভজিৎ এনেছিল আমার জন্য কি দেখো, এটা ও প্রায় সময় ফ্রিজে করে রেখে দেয়, কিছু না কিছু আমার জন্য বানিয়ে ঠিক রেখে দেয়। তো সেটা এসে আমি যেহেতু আজকে আর ফ্রিজ খুলিনি, দেখি ও আমার জন্য এটা বানিয়েছে। তো যাই হোক, ওই দিক থেকে আবার দিশা আবার সাজেশন দিচ্ছে। 10:30 বেজে গেছে, এখনো ওর এসে কি এনার্জি ধারণার বাইরে। চলো সবাই দিশা সবাই ফ্রেশ হয়ে গেছিলো, কিন্তু আমি ফ্রেশ হইনি তখনও। তারপরে ওই যে আমপানা খেয়ে ঠান্ডা হয়ে এখানে চলে এলাম আমি এখন রাধারানীকে নিয়ে গল্প করতে। সকালে দিশা খুব সুন্দরভাবে সবাইকে সাজিয়েছিল, সেটা দেখে তো গিয়েছিলাম বাইরে। তারপরে এসে এদেরকে দেখে আবার একটু চটকে তো ঘুম পাড়িয়ে দিশাকে খাওয়াতে চলে এসেছে শুভজিৎ। তো ও খাচ্ছিল সেদিনকে মুড়ি, তো আর অন্য কিছু খেতে চাইছিল না, তোকে একটু অল্প করে মুড়ি খাওয়াচ্ছিলাম। আর এইদিকে খাবারগুলো বের করে রাখলাম, সব রয়েছে, শুভজিৎ খেয়ে নেবে। আমার আর খেতে ইচ্ছা করছে না, দিশা ওদিকে মুড়ি খাচ্ছে। এখন প্রায় 12টার মতন বাজে, তখন দিশা তখনও ঘুমায়নি। তো ওকে ঘুম পাড়িয়ে এদিকে এলাম, দেখি তখনও শুভজিৎ খায়নি। বললো আমি যতক্ষণ না খাবে ততক্ষণ ও খাবে না, কারণ আমি বলেছিলাম যে আমি খাবো না। ও দেখি বসেছিল, তখন 12টার মতন বাজে। তো তারপরে একটু খেয়ে, মানে ওর কথা রাখার জন্য, তারপরে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। লাইফ ইজ এ জার্নি, দীপিকা অ্যান্ড দিশা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা। আর ভিডিওটা দেখার জন্য